টানা কয়েকদিনের বৃষ্টিতে এভাবেই ডুবল পটুয়াখালীর গলাচিপা পৌরসভা। সর্বোচ্চ ক শ্রেণীর পৌরসভার তকমা থাকলেও সামান্য বৃষ্টিতেই এখানকার নাগরিক জীবন স্থবির হয়ে পড়ে। অপর্যাপ্ত ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে সড়ক ছাড়িয়ে ময়লা পানি এখন মানুষের শোবার ঘরে। পানি জমে থাকে, বেদরকাদা হয়ে যায়, পানি নামতে পারে না। এই জন্য আমরা চলতে পারি না, নামতেও পারি না, আমরা অনেক কষ্ট করতেছি। দুর্ভোগের শেষ এখানেই নয়, প্রধান সড়ক থেকে লিংক রোড সবখানেই এখন খানাখন্দ আর কাদার রাজত্ব। বর্ষা আসলে আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে চলতে পারি না, আমাকে রাস্তাটা অনেক প্রয়োজন, রাস্তাটা আমাকে লাগবে। এত বছর হয়নি, আমাকে দেয়নি সরকারে, আমাকে দাদি খালি ভোট নিয়েছে, বলছে খালি দিমু দিমু দিমু। রাতের বেলা অধিকাংশ সড়ক ডুবে থাকে ঘুটঘুটে অন্ধকারে, নেই পর্যাপ্ত আলো, ফলে বাড়ছে চুরি, ছিনতাই আর দুর্ঘটনা। সেই সাথে বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের তীব্র সংকট ক্ষুব্ধ করে তুলছে করদাতা বাসিন্দাদের। পরিকল্পিত মোটরসাইকেল বা অটোরিকশা স্ট্যান্ড কিংবা আধুনিক বাজার নেই। বিনোদনের জন্য সম্প্রতি একটি মিনি পার্ক করা হলেও তার ত্রুটিপূর্ণ স্থান নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, উন্নয়নের নামে কেবলই চলছে লোক দেখানো বরাদ্দ। এটা পৌরসভা এরকম থাকতে পারে রাস্তাঘাট, এটা আমার কল্পনার বাইরে ছিল। আমি আশা করি আগামী 5 বছর জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের এখানে বর্তমানে সুযোগ্য এমপি নুরুল হক নূর, মাননীয় প্রতিমন্ত্রী, আমি দেখেছি তার কাজ করার অনেক আগ্রহ আছে এলাকা নিয়ে। আমরাও যারা বিএনপির লোকজন আছি প্রত্যেকের কাছে কাছে যেতেছি, কোথায় কি দুর্দশা আছে বা কোথায় রাস্তাঘাট ড্রেনেজের ব্যবস্থা কিভাবে উন্নয়ন ঘটানো যায় আপনারা দেখেছেন। আমরা পৌরসভার ইঞ্জিনিয়ার সহ আমরা যারা আছে তাদেরকেও আমাদের সাথে এনেছি, ডেকেছি এবং আমাদের এই পৌরসভার বর্তমান প্রশাসক ইউনো মহোদয়ের সাথে আমাদের দফায় দফায় আলোচনা হয়েছে। তিনি কিন্তু গত 2 বারের বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনো হিসাবে নির্বাচিত হয়েছেন। সেও বলেছেন, ভাই এই পৌরসভাটা কিভাবে মডেল পৌরসভায় রূপান্তরিত করা যায়, এই লক্ষ্যে আমরা সকলে কাজ করব। গলাচিপা পৌরসভার বাসিন্দারা এখন আর সাময়িক জোড়াতালির সংস্কার চান না। সর্বোচ্চ শ্রেণীর পৌরসভা হিসেবে ট্যাক্সের সঠিক ব্যবহার এবং দীর্ঘমেয়াদী ও সুপরিকল্পিত টেকসই উন্নয়নের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন দেখতে চান তারা। এখন দেখার বিষয় যথাযথ কর্তৃপক্ষের টনক কবে নড়ে। পটুয়াখালীর গলাচিপা পৌরসভা থেকে মেহেদি হাসান নিয়ন, জিলেন্স নিউজ।